গাইস এখন হয়ে গেছে বিকেলের টাইম আর আমরা যাবো ঘুরতে নাকি মিরাজ। চলো গাইস ঘুরে আসি। আমরা ওই যে নিচে হোপেদেরকে রয়েছে মইনুল, হ্যাঁ, আর আমরা যাচ্ছি। চলো গাইস, চলো ভাই যাওয়া যাক। ঢেউসাগর পার্কে ঘুরতে এসেছি গাইস। এই যে নলটা নিয়েছি আমি, নাজিম একটা ক্যাম্পা আছে আর একটা জিরা নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। ওই করবো হেভি হবে ভাই, ঠিক আছে ইকবাল? হ্যাঁ ভাই, এইটা ওইটা যেটা করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেরকম করছে হয়তো আজকে সেই সালামতে আর রুই ফেরত যাবো না। এত তোমার মারবে, বাপের নাম ভুলে যাবো। এই যে স্যার যা করছে, স্যার বলো কেমন লাগছে আমার? দেখতে পাচ্ছি, কমেন্ট করো গাইস। কেমন করছে দেখো। আর যেই একটা খাবার লেচ্ছে বলছে কয় দেখো একটু শুকি বলে টুসে খেয়ে লেচ্ছে। তো গাইস আমি এখন মানুষের কাছে কি করে মার খাতি হয় তোমাদের টিপসটা আমার দিকে ঘোরা। মার খাওয়ার টিপস শিখাচ্ছে। আমার ভাই বুটটা খুলে দিচ্ছে, একটু শুনে দেয়। গাইস এসব কোনো কথা? দেখো গাইস, মানুষকে কিভাবে মার খাওয়ানো যায় বা মার নিজে খাওয়া যায় লোকের কাছ থেকে। খাওয়া ভাই খুব একটা ভালো জিনিস, তোমাদের দেখাচ্ছি আসো। গাইস তোমরা খালি একবার দেখো। কি বলছি? পঙ্গু আছে, আমি কিছু করি না, হাতে পঙ্গু আছে। মেরে পঙ্গু করে দিস নাকি? ও দাদা দাদা মারলো মারলো, ও মারলো মারলো, এখানে মারলো। পার্কটির নাম কি ভাই? ঢেউসাগর পার্কে আছি এখন গাইজ। আমরা একটু পরেই এক্সিট হয়ে যাবো, বেরিয়ে যাবো। অনেক পাকামু করলাম, এখন এক্সিট। আমরা বাড়ি মানে রুমে চলে যাচ্ছি। আমাদের রুমের নাম কি? একটু বেশি অসভ্য ছেলে। যাই হোক আমরা এই যে বেরিয়ে যাবো এখান থেকে। জানো কি? আরে এরা কি কথা এই বলো গাইস, ওই দেখো এই একজনকে খুঁজে পাওয়া গেছে। চীনা লোক, এই দেখো গাইস, আমাদের ওই এরিয়ায় বাড়ি, উত্তর চব্বিশ পরগনার ছেলে। এই দেখো। হ্যাঁ তুমি আসার কথা ভুলে গেলে নাকি? না না, আমরা এই আশা হলো ও সেটা বলে সেটা তো লাস্ট দিন কো বলবো, বাস থেকে নেবে। এদিকে বলো স্যার। বলছি এই পার্কে কেমন লাগলো? ভালোই লাগলো, আমরা বেরিয়ে যাচ্ছি। এত ভালো লেগেছে আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ কি বাত করছো? তোমার টিকিটের মূল্য কত? 20 রুপে। 20 টাকা? হ্যাঁ তোমাদের? 20 টাকা নিয়েছে, এখন ভাবছি ভিতরে যাবো কি যাবো না। কেমন ভালো? হ্যাঁ মোটামুটি ফটো তোলার মতন আছে। যাও ঘুরে এসো। কটা শুট করেছো? 8টা 10টা করে এক একজনা মাথা পিছু। 5 জন আসলে 50টা তো নাকি? হ্যাঁ হ্যাঁ 6 জন আছি, 70টা হবে। 67টা ফটো তুলি। ঠিক আছে ঠিক আছে গাইস, এখন বেরিয়ে যাচ্ছি। এ ভাই তোরা ঢোক তালি মজা লে, বুঝলি? কম করে 50টা ফটো মারিস। আমরা ওখান থেকে বেরোলাম, আর আমার চাচতো ভাই ফিরোজ আর বন্ধু রাজা ওরা সব ঢুকছে। তো এদিকেই সাগরের পাড় তোমরা দেখতে পাবে না, অন্ধকার। তো ব্যাপক বন্ধ এই জায়গাটায়, ব্যাপক বন্ধ এই জায়গাটায়। আমরা ঢুকতেছি, বেরুচ্ছি আর ওরা ঢুকতে। কেমন আমরা বাইরে বেরিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা দেখো ভাই নাকি না জিন্দা। কি বলছো ভাই? আমরা বাইরে বেরিয়ে বাইরের ভিউটা দেখাই। বাইরের ভিউ বলতে এখানে পার্কে তো একটা সুন্দর ছিল মোটামুটি। হ্যাঁ ভাই প্রচুর এখানে মেয়ে, ঝাড় একটু মেয়ে ভক্ত ভাই, প্রচুর মেয়ে এখানে। বিশ্বাস করো, দেখাও একটু মেয়েদের, একটু দেখাও। প্রচুর মেয়ে, ঝাড় একটু মেয়ে ভক্ত ভাই। আমরা এসব ভক্ত না, আমরা চলে যাচ্ছি ওই জন্য। আর জলের যে ফেনাটা দেখো গাইস, ফেনাটা দেখো, জলের দেখা যাবে না, একবার দেখা দেখো, যাবে। খোলা অন্ধকার দেখা। দেখি গাইস মইনুল কি একটা নেবে এখান থেকে।
কি সর্বনাশ এবার এই বলবো তো 50 টাকা করে। গোলাপ নীলম গন্ধ নীলম নীলম রজনী। তো কিছু নিল না। কিছু নিল না গাইস, ফালতু ফালতু দেখছে। ব্যাপক খাওয়া হচ্ছে গাইস। তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে রুমে যাচ্ছি। কষ্ট হচ্ছে, শরীরটাকে ফা হয়ে গিয়েছে। গাইস সামনে দেখো ভিড়, দেখো সামনে গাইস ভিড়টা তোমরা দেখো। কত লোকের সমাগম। দেখ তোর মনে হয় বাঁচার ইচ্ছা নেই, তুই গায়ে এসে শুধু মাল কাটা নির্ধারণটাই ঘুরতেছিস, তোকে বাঁচার ইচ্ছা নেই। বল 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 ক্যামেরায় বল, শুধরে যায় মাহফুজি কি দেখতে বল। এর দীঘায় এসে শুধু মেয়েদের দিকে নজর, শুধু মেয়েদের দিকে। রাত্রির বেলা কালো চশমা পরে এর মেয়েদের দিকে বাঁচার নজর। ইচ্ছা নেই। এখনো ভাই সময় রয়েছে, শুধরে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যায়। অটোমেটিক দেখ হ্যাঁ। কোনে মেয়ে কোনে মেয়ে আমি ওয়েট মাপ পাবলিক না কাল দেবে। জুতো পরে উঠতে দিলি মারতাম। মাথা হ্যাট দেখো বাবারা, রাস্তা দিয়ে যখন যাবে মাথায় হ্যাট করে যাবে। আমি তো সম্মান দাও। সম্মান দাও, এটা মমিরুল ভাই বলেলো, ওয়াশ করেছিল। হ্যাঁ ঠিক, ওই জন্যই বলেছি। টোটো যা বক্স হচ্ছে, মানে আমাদের টোটালে বাসে এরকম বক্স ছিল না। টোটো যা বক্স হচ্ছে আমাদের মানে টোটাল। হ্যাঁ তোমরা একটু ভালোবাসা দাও গাইস আমাদের, হ্যাঁ, বুঝলে? তাহলে আমরা অকালে মরে যাবো। তাই ভবিষ্যতের আমার বউ আমার প্রিয়জন দেখলে কি বলবে এর কথা, যে আমি ছিনার ছিলাম। ছিনারকে ছিনার বলবে না কি বলবে, নাকি নাজিম? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। যে যেরকম তাকে সেরকমই তো বলবে না। এই তোমরা যেরকম দেখো আমি ভালো ছেলে নাকি ভাই? তুই ভালো, তুই ভালো, মা তুই ভালো, আমি ভালো ছেলে বলেছি বলে আমাকে মারছে। তাই কি করবো? হ্যাঁ। মিথ্যা বললে কি বলবো? তোমরা আমি বলো, মিথ্যা বলছি গাইজ, লোক এত জানে কথা মিথ্যা বলছো। যে এই কি বলছো তুমি? 19-20 বছর হ্যাঁ। কোনো মেয়ে ছেলের পিছনে Guys, আমরা যায়নি। এখানে এসেছি গাইস, শাহরুখ খান এসেছে, ওই দেখো, ওই দেখো গাইস, খানসাফাতে গাইস আমাদের এখানে শাহরুখ খান এসেছিল, দেখছো? চলে গেছে। আমি মিথ্যে বলি না গাইস, কিন্তু তোমরা ভুল ভাবছো, আমি মিথ্যা বলি না। শাহরুখ খান এসেছে। বল ভাই। তো গাইজ প্রায় রুমের কাছে চলে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর রুম আছে, কিন্তু আমাদের হেসিয়াতে হয়নি যে একটা এই রুম নেই। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি এই রুমে এসে একটা তোমাদের ভিডিও করে দেখাবো যে না গাইজ তোমাদের তো আমরা পেরেছি। औकात का बाहर है भाई। আমি অকাতকে বাহারে। হ্যাঁ বলো ভাই। গাইজ ওই যে আমাদের রুম, তোমরা যেন ভেবো না যে ওই লাইটিংটা, এই তার পাশে এই যে হোপ হয়ে ভাঙড়ি মালটা। ঠিক আছে গাইজ, উঠে দেখা হচ্ছে। তো গাইজ উঠে বললাম ডোমডাই, রুমে চলে আসলাম গাইজ। নাজিম একটা সাউন্ড দেবে, দাও সাউন্ড দাও নাজিম, সাউন্ড দাও। ওই নিচে, ওই নিচে, হ্যাঁ, নিচে। নিচেকার হ্যাঁ। মানুষের রিঅ্যাকশন দে গাইজ, পুরা সব নিচে সব দেখছে। তো চলো গাইজ রুমে যাওয়া যাক। করে আওয়াজ দিল আর সবাই দেখেছে। তুই কোথায় যাচ্ছিস শঙ্কর? আর সে ভয়ানক এই যে গাইজ আমাদের লর্ড অফ বিষ্ণু রুম। এই যে আমাদের রুমে এই যে আছে ভাই